জিজ্ঞেস করেন হাবিব, আপনার মনের কষ্ট দূরীভূত করার জন্য মাটির জমিন থেকে রয়ে জমিন থেকে টান দিয়ে সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করাইলাম। ও আমার হাবিব, খাদিজা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট, মা হারানোর ব্যথা, চাচা হারানোর ব্যথা, দাদা হারানোর ব্যথা, ৪টা সন্তান মারা গেছে আপনার, তাদের ব্যথা আপনার অন্তরে জর্জরিত। ও আমার হাবিব, ওই ব্যথা এখন আছে নাকি শান্তি নিয়ে চলে যান? নবী বলে, আল্লাহ যত উর্দে আমারে উঠাইলেন, এত উর্দে অন্য কোন পয়গম্বরকে উঠান নাই, এই জন্য আমি বড় খুশি। কিন্তু মনের মধ্যে ব্যথা নিয়ে যাইতেছে, আমার গুনাহগার উম্মত, আমার পাপী তাবি উম্মতের সাথে তো আপনার দেখা হইল না। আল্লাহ বলে, হাবিব জান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম, আমি 24 ঘন্টায় 50 বার তাদের সাথে মেরাজ করব। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ওহে মওলা পরওয়ার, মিলায় নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মওলা রে এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর দেশে, অধমের আরজি আছে, কে যাও ভাই নবীর দেশে, অধমের আরজি আছে, সালাম খানা পৌঁছে দিও রওজাতে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মওলা রে এই গরিবের কি বা করার আছে। আল্লাহর নবীর সাথে আল্লাহর এই পৃথিবীতে 1000 বার মেরাজ হয়েছে, দিদার হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীকে আবার দাওয়াত করে নিয়ে গেলেন? সপ্ত আসমান ভেদ করে আল্লাহ সিদরাতুল মুনতাহা, লামা সিদরাতুল মুনতাহা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ কেন আবার নিয়ে গেলেন লা মাকাম পর্যন্ত? বিষয়টা কি? আপনার যারা তারিখের কিতাব লিখেছেন, ইতিহাস যারা লিখেছেন, তারা মন্তব্য করেছেন এই বছরটা ছিল রাসূলুল্লাহর বড় শোকের বছর, বড় কষ্টের বছর। হযরত বড় আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মা খাদিজাতুল কুবরা, খুব মনোযোগ আকর্ষণ করছি আপনাদের, এদিক ওদিক নজর করবেন না, মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বড় দুঃখের দিনের সাথী, বড় কষ্টের সময়ের বান্ধবী। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিবাহ শাদীর পরে আল্লাহর নবী মা খাদিজা এতই সুযোগ দিয়েছেন রাসূলকে, কোনদিন বাধা বিপত্তি দেন নাই। মা খাদিজাকে একা ঘরের মধ্যে রেখে আল্লাহর নবী ২.৫ বছর কাবা আপনার জাবালে নূরের মধ্যে, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়, জাবালে নূর, এই নূরের পাহাড়ের উপরে ছোট্ট একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে রহমাতাল লিল আলামিন নবী সুদীর্ঘ ২.৫ বছর মুরাকাবা করেছেন। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? মা খাদিজাতুল কুবরা কোনদিন বাধা দেন নাই। ২.৫ বছর রাত আম্মা খাদিজা রাতের আধারে, এত উঁচু পাহাড়। আমি যে সময় হজে যাই ২০১৪ সাল, ২৬ বছরের ইয়াং যুবক, পাহাড়ের দিকে তাকায়া কপাল দিয়ে ঘাম বের হয়ে যায়। কেমনি উঠবে এই পাহাড়ে? কিছুক্ষণ পর পর পানি পান করার প্রয়োজন হয়। ও সময় তো কোনো রাস্তা ছিল না, কোনো মানুষ ওই পাহাড়ের উপরে আরোহণ করে নাই। রাতের আধারে মা খাদিজাতুল কুবরা
কাপড় আপনার শক্ত কইরা মাজার সাথে পেঁচিয়ে রাতের আধারে প্রাণের স্বামী রহমাতাল লিল আলামিন নবীর কাছে খাবার পৌঁছে দিতে। কোনদিন বলতেন না এইভাবে আপনি পড়ে থাকেন আপনার কি ঘর সংসার নাই? ওগো নবী, এইভাবে আপনি পড়ে থাকেন আপনার কি সংসার নাই, বিবি বাল বাচ্চা নাই? কোনদিন মা খাদিজা তাকে এইভাবে চাপ দেন নাই। আল্লাহর হাবিব 2.5 বছর থাকলেন। সুদীর্ঘ 2.5 বছর পরে জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে গেল। বুখারীর বর্ণনা, এসে নবীকে বলে ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ। নবী বলেন মা আনা বিকরিন, আমি কোন পাঠক নয়, আমি কোন পাঠক নয়, আমি পড়ব না। জিবরাইল সিনার সাথে লাগালেন, 3 বার চাপ দিলেন, দেওয়ার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। নবী থরথর করে কাঁপে, কপাল দিয়ে ঘাম মুক্তর দানার মতো ঘাম বের হয়ে গেছে, কাঁপতেছে আর পড়তেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তেছে আর বলতেছে জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, চাদর দিয়ে জড়িয়ে দাও। এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিরাজের এমন একটা ব্যাখ্যা আজকে আপনাদের শোনাইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে আপনার চিন্তা চেতনার পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। কাঁপতে কাঁপতে মা খাদিজাতুল কুবরার বাড়ি চলে গেলেন। দরজায় গিয়ে ছোট্ট করে ডাক দিয়েছেন খাদিজা। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিয়ে বলেন লাব্বাইক সাদাইকা, আমি হাজির, আমি প্রস্তুত। হুজুর বলেন ওরে খাদিজা, আমি হেরা গুহায় ধ্যানমগ্ন, তুমি কি ঘুমাও না? খাদিজা বলে এই 2.5 বছর প্রাণের স্বামী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমি খাদিজা আমার বিছানার সাথে পিঠ লাগাই না। হুজুর বলেন কেন? আম্মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা খাদিজা বলেন ওগো প্রাণের স্বামী, আমি যখন সখীদের নিয়ে বাল্যকালে বান্ধবীদের সাথে খেলাধুলা করতাম, কে যেন গায়েব থেকে আমারে ডেকে ডেকে বলতো খাদিজা আখিরি রাসূল আসবে, যদি কোনোদিন তার দেখা পাও তোমার জীবন যৌবন তার কদমে উৎসর্গ কইরা দিবা। আপনার চেহারা দেখার পরেই মনে হয়েছে আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনিই হবেন আখিরি রাসূল। আজকে আপনি এমন কাঁপতেছেন কেন বলেন? নবী বলে খাদিজা এমন অবস্থা দেখলাম আসমান জমিন বরাবর চেহারা, আমার কাছে আসলো এই এই ঘটনা ঘটে গেল। আম্মা খাদিজা বুকের মধ্যে জড়ায়া ধরে কপালে চুমো দিয়ে বলেন আমার ধারণাই সঠিক হবে, যিনি এসেছিল তিনি আর কেউ নয়, তিনি হবেন আল্লাহর আপনার পবিত্র ফেরেশতা, আপনি হবেন আখিরি রাসূল, টেনশন করবেন না। আল্লাহর নবী বলেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও, আমাকে চাদর আবৃত করে দাও। মা খাদিজাতুল কুবরা ছিলেন অত্যন্ত জ্ঞানী মহিলা, গুণী মহিলা। আম্মা খাদিজাতুত তাহেরা, এক নাম খাদিজা আর এক নাম তাহেরা। তাহেরা শব্দের অর্থ হচ্ছে পবিত্রা, আপনার পবিত্র। আল্লাহর হাবিব তার আদর করে নাম রেখেছেন খাদিজাতুত তাহেরা। মারহাবা বলেন খাদিজাতুত তাহেরা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কোলের মধ্যে রাসূলকে বসালেন। ওই চেহারা কি দেখা যায়? নবী বলেন হ্যাঁ দেখা যায়। আবার ডান উরুতে বসালেন, ওই চেহারা কি দেখা যায়? হুজুর বলেন দেখা যায়। বাম উরুতে বসালেন, বলে দেখা যায় কি ওই চেহারা? বলে হ্যাঁ এখনো দেখা যায়। আল্লাহর নবী যখন বললেন দেখা যায়, আম্মা খাদিজাতুল কুবরা সামনের থেকে একটু চুলের গোছা বের করে দিলেন। মা খাদিজাতুল কুবরা এই সামনে থেকে কয়েকটা চুলের গোড়ালি বের করে দিয়েছেন, দিয়ে জিজ্ঞেস করছেন রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই কি ওই চেহারা দেখা যায়? হুজুর বলেন না এখন আর দেখা যায় না। মা খাদিজা বলেন আমি নিশ্চিত তিনি আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলুন। চলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে যাই। বলে আমার কথা তো আপনি মানছেন না, চলুন। নিয়ে রওনা দিলেন। যাওয়ার পরে হুজুর যাওয়ার আগেই তিনি রাস্তায় দাঁড়িয়ে ওনার অপেক্ষা করছেন আসার জন্য, ওনাকে স্বাগতম জানানোর জন্য। খাদিজাতুল কুবরা কাছে গিয়ে বলেন ভাই ওরাকা, তুমি আগে থেকেই কেন দাঁড়িয়ে? তুমি তো ঘর থেকে বের হও না, তোমার হুজরার ভিতর থেকে তো বের হও না, তুমি আগে থেকেই কেন বাইরে দাঁড়িয়ে আছো?
ওরাকা বিন নওফেল বলেন, বের না হয়ে উপায় নাই, তাওরাতের মধ্যে পড়েছি আখিরি রাসূল আসবে আমার হুজুরার পাশে, আর সেদিন আমার ঘর আল্লাহর সিজদার জন্য ঝুঁকে পড়বে কাবার দিকে। সুবহানাল্লাহ বলে। ইতিমধ্যে আমি ঘরের মধ্যে সাধনায় লিপ্ত ছিলাম, দেখি আমার ঘর হঠাৎ করে সিজদার দিকে চলে যায়। আমি বুঝতে পেরেছি আখিরি রাসূল হয়তো আমার দিকে আসতেছেন। আসার পরে চেহারা দিকে তাকালেন, নাম কি? নাম কি তোমার? বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে কি জন্য আসছো? বলে এই ঘটনা। বলে খাদিজা রে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা, শুভ সংবাদ, ইনি হবে আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বাড়ি নিয়ে গেলেন, 4 ছেলে 4 মেয়ে, 4 ছেলে 4 মেয়ে, 4 মেয়ে রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, জয়নব। রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, আপনার ফাতেমা, 4 মেয়ে 4 ছেলে, তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, 4 পুত্র 4 মেয়ে। জন্মগ্রহণ করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। মা হযরত ফাতিমা জোহরা তখন ছোট। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে হুজুর ভেঙে পড়লেন, মানসিকভাবে অত্যন্ত চাপের মধ্যে পড়ে গেলেন। যার কাছে যাই তাকে হারাই, আমি আমার আশ্রয় যেখানেই নেই তাকে হারিয়ে ফেলি। খাদিজাকে হারানোর পরে আল্লাহর নবী বড় কষ্টে পড়ে গেলেন। ভাঙা মন নিয়ে কাবায় হাতিমের মধ্যে অথবা উম্মে হানির ঘরে শুয়ে আছেন। নবী বলেন আমার চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহ বলে জিবরিল চলে যাও, আমার নবীকে দাওয়াতটা দিয়ে দাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও জিবরাইল যাও, আমার মুস্তাফার আপন বলতে আমি আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। আপন বলতে আমি আল্লাহ ছাড়া কেউ নাই। জিবরাইল রে যা, আমার বন্ধুরে আমার সালাম দাও, দাওয়াতটা পৌঁছায়া দাও। আমার নবীকে জমিনে আর রাখবো না, তার মনের ব্যথা দূর করার জন্য আমি আল্লাহর গোপন বাড়ি লা মাকামের দাওয়াত জানাইয়া দিলাম। জিবরাইল আসলেন। আসার পরে দেখেন নবী আছেন আরামে, চোখ বন্ধ করে আছেন। জিবরাইল তার কদমের তালুর সাথে জিহ্বা লাগালেন, ডাকলে বেয়াদবি হবে। ওই যে শুরুতে বলছে তাসলিমান আও তাজিমান, জিবরাইল নবীকে সম্মান করে, পাহাড় নবীকে সম্মান করে, গাছ নবীকে সম্মান করে, বৃক্ষাদি তরুলতা জীব জানোয়ার যা আছে হিংস্র জানোয়ার পর্যন্ত সম্মান করে। আল্লাহ বলছেন আমার নবীকে সালাম দাও তাজিমের সাথে। আল্লাহর ফেরেশতা জিবরাইল উনিও সম্মানের সাথে ডাকতেন, কখনো বেয়াদবি করতেন না। জিবরাইল এসে কদমের সাথে জিহ্বাটা লাগাইছেন, জিবরাইলের জিহ্বাটা ঠান্ডা অনুভব হয়। আল্লাহর নবী তাকায় দেখে জিবরাইল পায়ের নিচে বসা। নবী বলে আখি জিবরাইল কি খবর? জিবরাইল তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওগো আল্লাহর পয়গম্বর রাসূল আরবি, আর দেরি করবেন না, আল্লাহ তাআলা আপনাকে তার আপন বাড়ি যাওয়ার জন্য দাওয়াত পত্র পাঠায়া দিয়েছে। চলুন গো নবী, আমার সাথে আপনারে নিয়ে রওনা দেব। কিন্তু শুরুতেই কেন আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করলেন? আল্লাহ বলেন এমন একটা আজীব ঘটনা ঘটাইতেছে যেটা ইতিপূর্বেও ঘটে নাই, ইতিপরেও ঘটবে, ইতিপূর্বেও ঘটে নাই, এরপরেও ঘটবে না। এমন একটা আশ্চর্য ঘটনা ঘটাইতে যাইতেছি যেটা সাধারণ মানুষের জ্ঞানেও ধরবে না। যেমন কোন আশ্চর্য জিনিস দেখলে মানুষ অন্তর থেকে বলে ফেলে, আশ্চর্য হয়ে বলে ফেলে ওয়াও, এইরকম শব্দ বের করে ফেলে। সুবহানটা এমন একটা শব্দ, আশ্চর্য কোন ঘটনা, এমন হৃদয় আপনার যে ঘটনা মানুষের কল্পনার বাইরে, চিন্তা চেতনার বাইরে, এমন ঘটনা যখন ঘটে তখন মানুষ সুবহান আল্লাহ বলে। আল্লাহ নিজেই বলতেছে সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার
হাবিবকে আব্দিহি, এখানে আব্দুন শব্দ আল্লাহ কেন ব্যবহার করেছে? রসুলের দুইটা স্টেজ, একটা হলো আব্দিয়াতের স্টেজ আর একটা হলো রসুলের স্টেজ। আল্লাহ তো কত জায়গায় যদি ব্যালেন্স করতে চাই তাইলে আব্দুন শব্দ ব্যবহার করার কথা নয়। আল্লাহ কোরআনে বলেন ইয়াসিন, কিছু বোঝা যাইতেছে না। অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, কিছু বোঝা যাইতেছে না। যখন আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, যখন কাব জবর কা লাগায়া দিল তখন বোঝা যায় আল্লাহ নবীর শান বর্ণনা করতেছে। আল্লাহ বলে মুজাম্মিল, আল্লাহ বলে মুদ্দাসির, আল্লাহ বলেন তাহা। মারহাবা কন্যা। আল্লাহ রসুলকে আল্লাহ কোন জায়গায় আব্দুন বলে নাই, আল্লাহ কোন জায়গায় বলেন মুজাম্মিল, আল্লাহ কোন জায়গায় বলেন মুদ্দাসির, আল্লাহ কোন জায়গায় বলেন ইয়াসিন, কোন জায়গায় বলেন তাহা। আইয়ুহার রাসূল, আইয়ুহান নবী, আল্লাহ এখানে আব্দু শব্দ, আব্দিহি শব্দটা ব্যবহার করেছেন। কেন, কি জন্য আব্দিহি শব্দ ব্যবহার করলেন? কারণ এমন ঘটনা ঘটতে যাইতেছে। এর কারণটাকে, কারণ হলো হযরতে ঈসা রুহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ তার জন্ম দেওয়ার কারণে, আল্লাহ জান্নাতি ফুলের গ্রানে তৈরি করার কারণে তার উম্মতেরা বলেছিল ঈসা নবী আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ কন্যা। ঈসা নবী আল্লাহর পুত্র, এই তহমত তারা দিয়ে দিল। তারপরে আপনার হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা গালি দিয়েছিল। আল্লাহ বলে ইতিপূর্বে নবীদের শানে যে বেয়াদবিমূলক কথা বলেছে, এই কথা যেন আমার নবীর শানে ব্যবহৃত না হয়। আমার নবীরে যেন আমার পুত্র কেউ না বলে, আমার নবীরে যেন আল্লাহ কেউ না বলে, আমার নবীরে যেন কেউ জিন ফেরেশতা না বলে। আমার নবী আব্দিহি, এই শব্দটা আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করে লাগায়া দিলেন। ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন আশ্চর্য ঘটনা ঘটতেছে। এই ঘটনা ঘটার পরে কিছু মানুষ নবীরে অন্যরকম মনে করতে পারে, এই জন্য আল্লাহ আব্দিহি শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বি রাসূলিহি, আসরা বি হাবিবিহি, আসরা বি মাহবুবিহি বললে আল্লাহ বলতে পারতেন, কিন্তু প্যাচ লাগায়া ফেলতো কিছু মানুষ। আল্লাহ বলেন এমন শব্দ লাগাইলাম আমার নবীরে যেন কেউ আল্লাহ ভাবতে না পারে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম। এদিকে যেমন আল্লাহ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, অন্যদিকে আল্লাহ আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। কি কেউ বলতে পারে স্বপ্নে নবী মেরাজ করেছে, কেউ বলতে পারে নবী কল্পনায় মেরাজ করেছে। এই কথাও যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ আব্দিহি শব্দ ব্যবহার করেছেন। আব্দুন যাকেই বলা হয় যার মধ্যে দুইটা জিনিসের সমন্বয় থাকবে, দেহও থাকা লাগবে, রুহু থাকা লাগবে, বডিও থাকতে হবে, রুহু থাকতে হবে, তখন হবে আব্দুন। শুধু রুহু আছে বডি নাই, আব্দুন হবে না। শুধু বডি আছে রুহু নাই, তাও আব্দুন হবে না। শুধু রুহু আছে বডি নাই, তাও আব্দুন হবে না। আব্দুন তখনই হবে যার মধ্যে দেহও থাকবে, রুহু থাকবে। এমন অবস্থা যদি হয়, আল্লাহ বলে এদিকে আল্লাহ যেমন সিলগালা করে দিয়েছেন, ওদিকে আল্লাহ সিলগালা করে দিয়েছেন। আল্লাহ বলবেন বলা যাবে না, ফেরেশতা বলবেন তাও বলা যাবে না। নবীকে আবার স্বপ্নে মেরাজ করেছে তাও বলা যাবে না, কল্পনায় মেরাজ করেছে তাও বলা যাবে না। নবী আত্মীয়াতের মর্যাদা নিয়া সশরীরে আল্লাহর বাড়ি ভ্রমণ করেছে। হুজুর সচক্ষে চামড়ার দেহ নিয়ে আল্লাহর বাড়ি চলে গেছে। আমার ভাইজান আব্বাজান, নবীর উম্মতেরা গভীর মনোযোগ খেয়াল করুন। হুজুরকে উঠানো হলো, আপনার একেবারে গলার নিচ থেকে নাভি পর্যন্ত ফাড়া হলো। মারহাবা কোন? ফাড়ার পরে জমজমের পানি দিয়ে দোয়া হলো, ভিতরের সব কলকবজা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল সবকিছু দৌত করলেন জমজমের পানি দিয়া। এরপরে জান্নাতের নূরের পানি দিয়া দোয়া হলো, হুজুরের ভিতরে হিকমত দেওয়া হলো। আমার রাসূলকে যদি দোয়ার দরকার হয়, আমাদের দোয়ার দরকার আছে না নাই? কথা কন, দোয়ার দরকার আছে? আমাদের মধ্যে হিংসা আছে? কথা বলা লাগবে। হিংসা আছে, লোভ আছে, অহংকার আছে। হ্যাঁ, আল্লাহর নবী সব দোষ মুক্ত ছিলেন। মারহাবা।
রসুলের ভিতরে কোনো দোষ ছিল না, ছিল অহংকার, না ছিল রাগ, না ছিল কি লোভ। যদি লোভ থাকতো তাইলে তো নবী গোটা মদিনার মাটি ভূ দিয়া সোনা বানায় ফেলতো, ঠিক কিনা বলেন? উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো। হুজুরের মধ্যে কোনো লোভ ছিল না, কোনো লালসা ছিল না, কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু ছিল না। এক এক করে বলতে গেলে তো লম্বা সময় চলে যায়। হুজুরের মধ্যে দুনিয়াবি কোনো লালসা, কোন জৌলাস, কোন প্রশংসার কোন কিচ্ছুর লালসা তার মধ্যে ছিল না। পাইলে খাইতেন, না পাইলে বোকা থাকতেন। আল্লাহ বলেন আপনি কষ্ট করেন কেন, আপনি বেশি করে নেন আমার কাছ থেকে। নবী বলে না, যেদিন খাইবো সেদিন শুকরিয়া আদায় করব, যেদিন খাইবো না সেদিন ধৈর্য ধরবো। আমি দুই দরজাই লাভ করতে চাই। সারা পৃথিবী খুঁজলে আর ওরকম মানুষ পাওয়া যাবে কি? হবে না, ওরকম আর সম্ভব না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনাকে এত সূক্ষ্ম তৈরি করার পরেও ওনার ভিতর থেকে সবকিছু, সবটা যত তারিখের কিতাব আছে, যতগুলো কিতাব আছে সবগুলোর মধ্যে লিখছে যে হুজুরের সিনা ধৌত করা হলো, সিনাকে পরিষ্কার করা হলো, বের করে ওনার কল্ব, রূহ, আপনার শের খবি যা আছে সব বের করে ধৌত করার পরে স্পিরিট ভিতরে দিয়া, সেই পাওয়ার, আল্লাহকে দেখার পাওয়ার ভিতরে দিয়ে আবার আটকায় দেওয়া হলো। নিয়ে রওনা দেওয়া হলো। রওনা দিলেন, চলে যাচ্ছেন, এক টানে চলে গেলেন মসজিদে আকসায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। খানায়ে কাবা থেকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসা পর্যন্ত। ওখানে গিয়ে আজকে আসার আগে কিতাব দেখলাম মুসলিম শরীফের ভিতরে, মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় আনছে আমার রাসূলের শান ও মানের ব্যাপারে। হুজুর মেরাজ থেকে আসার পরে মক্কার কাফেরেরা জিজ্ঞাসা করলো, বলেন তো মসজিদে আকসার দরজা কয়টা? বলেন তো মসজিদে আকসার জানালা কয়টা? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আজকে আমাকে স্কুলের ঘরের মধ্যে রাখছে, আমি তো, আমাকে যদি এখন বলেন হুজুর দরজা কয়টা জানালা কয়টা, আমি বলতে পারবো না, কারণ আমি দরজা জানালা কিছুই গণনা করি নাই। আল্লাহর নবী মেরাজের রাত্রে মসজিদে আকসায় গেছেন, কাফেরেরা জিজ্ঞাসা করতেছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলেন মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা? নবী বলে, এর চাইতে কঠিন বিপদে ইতিপূর্বে আমি কোনোদিন পড়ি নাই, কারণ আমি মসজিদে আকসার দরজা গুনি নাই, জানালাও গণনা করি নাই। আমি বড় পেশারের মধ্যে পড়ে গেলাম, কি জবাব দেব? আল্লাহ বলে, হাবিব টেনশন করবেন না, জিবরাইল ফেরেশতা আপনার সামনে মসজিদে আকসা তুলে ধরতেছে, আপনি গুনে গুনে কাফেরদের বলে দেন। সুবহানাল্লাহ, হায় হায়, নবীর এত মর্যাদা। আল্লাহ সরাসরি মসজিদে আকসাকে দেখায় দিলেন, এবার জানালা কয়টা দরজা কয়টা গুনে বলে দেন। আর একটা বিপদে পড়ে গেলেন। নবী তারা জিজ্ঞাসা করলেন, মেরাজে গিয়েছিলেন, ভালো কি দেখে আসলেন? বলে, ওই বণিক দলের সাথে আমার দেখা, তারা আগামীকাল আসর ওয়াক্তে আসবে। আসর ওয়াক্ত পর্যন্ত তারা অপেক্ষা করে, কিন্তু তাদের রাস্তার মধ্যে বিপদ হয়ে গেছে, তারা আসতে পারে না আসরের টাইমে। মক্কার কাফেরেরা তাকিয়ে আছে, দেখি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে না মিথ্যা বলে। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, এর চাইতে বড় পেশার আর নাই। এদিকে আসরের রক্ত চলে যায়, তারা মদিনা, মক্কায় আসে না, মদিনায় আসে না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেছেন, উপর দিকে তাকাইছেন। আল্লাহ বলে, হাবিব টেনশন করবেন না, তারা মদিনায় না পৌঁছা পর্যন্ত আসরের সূর্য নড়াচড়া করবে না। সুবহানাল্লাহ, আসরের সূর্য নড়াচড়া দেখে আপনার মজেজা, পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন করিলে নরপণ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার দিন দুনিয়ার ধন। ঠিক কিনা বলো? নবী আমার এই দুনিয়ার সম্পদ, আখিরাতেরও সম্পদ, শুধু দুনিয়ার নয় আখিরাতেরও সম্পদ। গভীর মনোযোগ খেয়াল করুন।
আল্লাহর পয়গম্বর মসজিদে আকসায় চলে গেলেন, গিয়ে দেখেন সব কাতার পুরো হয়ে গেছে, শুধু ইমামের জায়নামাজটা খালি। আল্লাহর নবীকে এক টান দিয়ে জিবরাইল নিয়ে ইমামের কাতারে দাঁড় করাইলেন। এই জন্য নবীর একটা টাইটেল হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করেন, বের হয়ে রওনা দিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী একটা কবর থেকে জান্নাতের ঘ্রাণ পান। মারহাবা কইবেন না? নবী বলেন, জিবরাইল কার কবর থেকে ঘ্রাণ আসতেছে জান্নাতের? জিবরাইল বলেন, এটা আসিয়ার কবর। আসিয়াকে? বলে হযরত আসিয়া হলো ফেরাউনের স্ত্রী। ফেরাউন জোর করে বিয়ে করেছিল, কিন্তু কোনোদিন তার সাথে মেলামেশা করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কি হিকমত দেখেন, কোনোদিন মেলামেশা করতে পারে নাই। আসিয়ার সাথে কোনোদিন ফেরাউন মেলামেশা করতে পারে নাই। গরিবের মেয়ে আসিয়া কিন্তু ধার্মিক। আপনার ফেরাউন জোর করে বিয়ে করলেন, বাসর ঘরের মধ্যে বসে আসিয়া কাঁদতেছে, আল্লাহ আমি তোমার বান্দি, তোমার দাসী, আর ফেরাউন একজন নাফরমান নাস্তিক, ক্ষমতার জোরে আমার বিয়ে করলো। ও মালিক, আমার সতীত্ব তোমার কাছে অর্পণ করলাম। ফেরাউন যেই মাত্র মা আসিয়ার কাছে আসতো, তার ব্যাটারি ফিউজ হয়ে যাইতো, কোনো রেসপন্স নাই, কোনো উত্তেজনা থাকতো না, কাজ করতো না। যতবার আসতো কিছুই হইতো না। হেফাজতের মালিক কে? আল্লাহ। জিবরাইল বলে, নবী আসিয়া এত কষ্ট করছে ইসলামের জন্য, গায়ের চামড়া গোলাম জবাই করা বকরির মতো, গায়ের চামড়া এড়াইয়া উত্তপ্ত বালির মধ্যে ফেলে রেখেছে, তবু আল্লাহকে বলে নাই আহাদ আহাদ আহাদ, আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম মাসিয়ার প্রশংসা করার পরে জিবরাইল বলে, নবী আরেকটা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? বলে, ওই আসিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ায় পবিত্র রেখেছেন, আর জান্নাতের ভিতরে আপনার সাথে বিবাহ দিবে। জোরে সুবহানাল্লাহ বলা লাগবে। দুনিয়াতে আল্লাহ পবিত্র রেখেছেন, জান্নাতের মধ্যে আপনার সাথে বিবাহ হবে। আর আপনার উম্মতে মুহাম্মাদি যারা, ওই বিয়ের বর যাত্রী আল্লাহ তাদের বানাবে। সুবহানাল্লাহ। আমার বাইরে ওখান থেকে প্রথম আসমান, লম্বা করে বলতে পারলাম না, কাগজ অনেক ঝড় হয়ে গেছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সৃষ্টি জগতের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা বেদ করে নবী রওনা দিলেন আরশের দিকে। মুসা নবী বলে, ইন্নী আরিনি রব্বি, আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ বলেন, লান তরানিয়া মুসা, আজও নয়, কালও নয়, কোনদিন সম্ভব নয়। আমার নবী যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে উপর দিকে রওনা দিলেন বুরাকের পরিবর্তে রফরফ নিয়া, জিবরাইলও নাই, মিকাইল নাই, ইসরাফিল, আজরাইল, কোন ফেরেশতা নাই, নবী একা। আল্লাহ উপর থেকে ডাকতেছে, আরিনি ইয়া মুহাম্মদ, আরিনি ইয়া মুহাম্মদ, আরো কাছে, আরো কাছে, আরো কাছে আসো। আল্লাহর নবী যাইতে যাইতে ৭০,০০০ নূরের ফেরেশতা, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার লা মাকাম পর্যন্ত পৌঁছে গেলেন। লা মাকামে পৌঁছার পরে ৯০,০০০ আলোচনা হলো। ২৭টা বছর কেটে গেল, আসার সময় নবী বিদায় নিয়ে আসবে। আল্লাহ গায়া দেয় নবীরা, জিজ্ঞেস করেন, হাবিব, আপনার মনের কষ্ট দূরীভূত করার জন্য মাটির জমিন থেকে রয়ে, জমিন থেকে টান দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করাইলাম। ও আমার হাবিব, খাদিজা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট, মা হারানোর ব্যথা, চাচা হারানোর ব্যথা, দাদা হারানোর ব্যথা, ৪টা সন্তান মারা গেছে
গেছে আপনার, তাদের ব্যথা আপনার অন্তরে জর্জরিত। ও আমার হাবিব, ওই ব্যথা এখন আছে নাকি শান্তি নিয়ে চলে যান? নবী বলে, আল্লাহ যত উর্দে আমারে উঠাইলেন, এত উর্দে অন্য কোন পয়গম্বরকে উঠান নাই, এই জন্য আমি বড় খুশি। কিন্তু মনের মধ্যে ব্যথা নিয়ে যাইতেছি, আমার গুনাহগার উম্মত, আমার পাপী তাবি উম্মতের সাথে তো আপনার দেখা হইল না। আল্লাহ বলে, হাবিব জান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমি 24 ঘন্টায় 50 বার তাদের সাথে মেরাজ করব। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। ওরে নবীর উম্মত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী রওনা দিলেন। চতুর্থ আসমানে মুসা পয়গম্বরের সাথে দেখা। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? বলে 50 ওয়াক্ত নামাজ পাঠাইছে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত সালাত আদায় করতে ব্যর্থ হবে। নবী আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান। নবী আবার গিয়ে বলেন, রব আমার উম্মত তো দুর্বল, তারা এত নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলে 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইভাবে আবার নবী 45 নিয়ে আসলেন। মুসা নবী বলে, সর্বনাশ, 45ও পারবে না, আপনি আবার যান। আবার চলে গেলেন। আল্লাহ বলে, আরো 5 কমাইলাম, 40 হলো। এইভাবে 9 বার, 5 নং 45 কমে গেল। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিল। আল্লাহ ডেকে বলে, হাবিব লা তাবদীলা লিকালিমাতিল্লাহ লা ইয়ারুদ্দু কালিমাতিল্লাহ। আল্লাহর কথার পরিবর্তন হবে না। আমি যা বলছি তাই। 50 বলেছিলাম আপনার উম্মতের জন্য, তারা পড়বে 5, আমি দেব 50। নেওয়ার সময় অল্প নেব, দেওয়ার সময় ঠিকই দেব, 50-এরই দেব। তারা যদি 5 ওয়াক্ত নামাজ দিন ও রাত্রে আদায় করে, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তোলা লাগবে না, ইনশাআল্লাহ বলি হবে। হাত তুইলা না পড়লে আবার ডবল ঝামেলা। এমনি যদি না পড়েন গুনাহ কবিরা, হাত তোলার পরে করলেন না, তাইলে মুনাফিক। এজন্য আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। পড়ব 5, দিবে 50। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। আমার ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, আসতেছে রমজানুল মুবারক। আর কয়দিন পরে ইনশাআল্লাহ রমজানুল মুবারক আসতেছে। রমজানের মাসে তারাবি আছে না নাই? এই কথা কোন, আছে না নাই? কয় রাকাত? 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? আরো জোরে, কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত তারাবি। আল্লাহর নবী বলেন, মিসকাতুল মাসাবি, বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, মান সামা রমদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কাওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। মনোযোগ দেন, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তার জীবনের আগে পরের সব গুনাহ মাফ করে দিবে। আমান কামা, হুজুর বলেন, যারা তারাবির নামাজ আদায় করবে, মারহাবা কইবেন না? যারা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমান কামা ফি লাইলাতুল কদরে, 21, 23, 25, 27, 29 বেজর রাত্রে যারা আপনার কদর নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন 1000 রাতের সওয়াব তাদের আমলনামায় দান করবে। আর কি করবে? 1000 রাতের সওয়াব তো দিবেই। ওমান কামা ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের জন্য যারা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আগে পরের সব গুনাহ মাফ করে দিবে। এখন আসেন, আর একটা হাদিস মনে পড়ে গেছে। এই আপনার রমজানুল মুবারকের তারাবি পড়ার জন্য যখন
এশার ওয়াক্তে মানুষেরা বাড়ি থেকে বের হয়, আল্লাহ আসমান থেকে কোটি কোটি ফেরেশতারে পাঠায়া দেয়, স্পেশাল ফোর্স, স্পেশাল বাহিনী পাঠিয়ে দেয়, চলে যাও জমিনে। কোথায়? বলে যত জায়গায় তারাবির জামাত হয় প্রত্যেক 2 জন মুসলমানের মাঝে 1 জন করে ফেরেশতা দাঁড়াইবা। মারহাবা কোন? 2 জন মুসলমানের মাঝে 1 জন করে ফেরেশতা দাঁড়াইবা। আমার নবীর উম্মতের গায়ে রহমতের বাতাস লাগিয়ে দাও, আমার নবীর উম্মতের গায়ে রহমতের বাতাস লাগিয়ে দাও। 1 মাস সিয়াম সাধনা করার পরে মানুষ তাকবীর বলতে বলতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে রওনা দিবে ঈদগার ময়দানের দিকে। কথা ঠিক কি না? ঈদগার ময়দানের দিকে যখন রওনা দিবে, হাদিস মুবারকের মধ্যে আছে ওই ঈদের মাঠে কোটি কোটি ফেরেশতারা তোমরা যাওয়ার আগে গিয়ে জমায়েত হবে। ফেরেশতারা গিয়ে তোমাদের ডাকতে থাকবে, কারা আসো ঈদের ময়দানে আসো, কারা রোজা রেখেছো তারাবি পড়েছো ঈদের মাঠে আসো। আমার আল্লাহ তোমাদের পুরস্কার দেওয়ার জন্য ঈদের মাঠে আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করতেছে। কি পুরস্কার? যারা 1 মাস সিয়াম সাধনা করার পরে ঈদগার ময়দানে যাবে, তাকবীর পড়তে পড়তে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তার বিগত 1 বছরের সকল গুনাহ মাফ করে দিবে।